নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ সুযোগ। তোমাদের যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি, তোমাদের কিন্তু এখানে এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পদে এখানে কর্মী নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের মোট কিন্তু 309টা শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করছে এবং তোমার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST OBC তাদের বয়সে ছাড় রয়েছে। দেখো, তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। কী বলা রয়েছে, এয়ারপোর্ট অথরিটিতে 309টা কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পদে তোমাদেরকে নিয়োগ করছে। তাহলে তোমাদের কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পদে এখানে নিয়োগ করছে। কী বলা রয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। তোমাদের 309 জনকে নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই নিয়োগে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে এবং এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে পিডিএফটা দেখে নেবে। তোমাদের ক্যাটাগরি অনুসারে কোন ক্যাটাগরিতে কটা শূন্যপদ রয়েছে। যারা সাধারণ আছে তাদের জন্য 125টা শূন্যপদ, তপশিলি জাতিদের জন্য 55টা শূন্যপদ, তপশিলি উপজাতি এদের জন্য 27টি শূন্যপদ, OBC এদের জন্য 72টি শূন্যপদ, আর্থিকভাবে অনগ্রসর তাদের জন্য 30টা শূন্যপদ এবং এদের মধ্যে 60টি শূন্যপদ দ্বারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য 60টি শূন্যপদ রয়েছে। তাহলে টোটাল কিন্তু তোমাদের 309টা শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে গেলে তোমার বয়স কত থাকতে হবে। দেখো, বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং তোমরা যারা SC ST তারা 5 বছরে, অর্থাৎ তারা এখানে 32 বছর পর্যন্ত, এবং OBCরা 3 বছরে, অর্থাৎ তারা 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। সরকার অনুসারে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 24/5/2025 অনুসারে। তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগে। জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে BSc অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়তে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে। স্নাতক কোর্সে যে কোনো একটি সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। তাহলে তোমাদেরকে BSc অথবা স্নাতক পাস হতে হবে, তার সাথে তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়তে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি পড়তে এবং ইংরেজিতে বলতে লিখতে জানতে হবে। তাহলে তোমরা এই পদে জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবে। তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে। দেখো, জুনিয়র এক্সিকিউটিভ পদে তোমাদের বেতন দেওয়া হয় মাসিক তোমাদেরকে 40,000 টাকা থেকে শুরু করে 1,40,000 টাকা কিন্তু পর্যন্ত এখানে মাসিক বেতন দেওয়া হবে। তার সাথে তোমাদেরকে অন্যান্য সুবিধা রয়েছে। তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, এখানে প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে এবং তোমাদের ভয়েস টেস্টের মাধ্যমে। সাইকো অ্যাক্টিভ সাবটেন্সেস টেস্ট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মেডিকেল টেস্ট ও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে পারবে তোমরা। 24শে এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং 24শে মে পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা গুগলে যাওয়ার পর www.aai.aero এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করবে। প্রার্থীদের চালু ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। দরখাস্তের সময় কিন্তু প্রার্থীকে স্ক্যান করা ফটো, কালো কালিতে সই করা আপলোড করতে হবে। 3 মাসে বেশি পুরনো ফটো চলবে না। তাহলে তোমাদের রিসেন্ট 3 মাসের মধ্যে কিন্তু ফটো আপলোড করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি কিন্তু 1000 টাকা দিতে হবে এবং তোমরা যারা SC ST এবং মহিলা রয়েছে প্রতিবন্ধী তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা UPI, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তোমরা যে অ্যাপ্লিকেশন করবে তার প্রিন্ট কপি কিন্তু নিজের কাছে রেখে দেবে একটা প্রিন্ট করে। যখন তোমাদের এক্সাম হবে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে এই ছিল আজকে ভিডিও।